হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম শীতকালের সবচেয়ে মজাদার তরকারি, আর এটি হলো লাল শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটি কিন্তু শীতকালে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার রেসিপিটি। আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকে অল্প করে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন আমি আবার সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা যে যতটুকু ঝাল খান ওই হিসেবে দিয়ে দেবেন। এখন আমি গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে পানি। মশলাগুলোকে কষানোর জন্য আমি পানিটা ব্যবহার করেছি। এখন আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাক। লাল শাকটাকে আমি আগেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি লাল শাকটাকে মশলাটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান ওই হিসেবে পানিটা অ্যাড করবেন। এখন আমি এটাকে কয়েকবার বলক উঠিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে লাল শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার রেসিপিটি। শীতকালে কিন্তু গরম ভাতের সাথে এটি খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দের একটি খাবার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন, আর কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।